আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছো? কাছে দূরে সবাই যে যেখানে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, শুভকামনা নিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। শামি কাবাব বা টিকিয়া কাবাব বলতে পারো, বিফ টিকিয়া। অসাধারণ, বিশ্বাস করবে না বন্ধুরা, এত সুস্বাদু হয়েছে, এই রেসিপিটি শেয়ার না করে পারলাম না। আমার এই যে এত সুন্দর হয়েছে শামি কাবাবটা। এই টিকিয়া কাবাব পোলাওর সাথে খেতে পারো বা বিকেলের নাস্তা চায়ের সাথেও খেতে পারো। অনেক মজাদার এই টিকিয়া কাবাবগুলো, আর এটার অনেক সুবিধা আছে। এগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অসাধারণ, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই শামি কাবাবগুলো আমাদের অনেক পছন্দ, আর কয়েকজন তো রীতিমতো অনেক পছন্দ করেছে এবং রিকোয়েস্টও করেছে যাতে আমি এই ভিডিওটা দিই দ্রুত। তারা বানাবে এই শামি কাবাবটা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি এর জন্য প্রথমে নিয়েছি 500 গ্রাম বুটের ডাল। এই বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ একদম ফুলে গেছে। আর এর সাথে নিয়েছি বোনলেস বিফ, মানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, এখানে 800 গ্রাম আছে। এগুলো ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একদম কাবাব মে হাড্ডি হওয়া চলবে না, কাবাবে অবশ্যই হাড় ছাড়া লাগবে। এই যে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। প্রথমে ডাল দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি স্কিপ না করলে বুঝতে পারবে কত সুন্দর, আর বানিয়ে খেলে তো আরও বুঝতে পারবে যে এত মজাদার একটি রেসিপি। আমি এই যে একে একে মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, এই মশলাগুলো একবারই দিব। আর আর কাবাব বানাতে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না ইনশাল্লাহ। আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ করে দিয়েছি। আর গোটা মশলা দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো সব একসাথে ভালো করে সিদ্ধ হবে এবং বেটে নিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একদম সহজ একটি রেসিপি, তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে অনেক সহজ এবং এত মজাদার আর এত সুস্বাদু এই রেসিপিটি। আর আমরা বিয়ে অনুষ্ঠানে সব জায়গায় আমরা শামি কাবাব খাই, শামি কাবাব বানিয়ে সবাই কম বেশি বানাই বাসায়। টিকিয়া কাবাব বলি আমরা অনেক সময় এটাকে, যে যেটাই বলে। এটা অনেক সুস্বাদু একটি রেসিপি, বাসায় ট্রাই করলে বুঝতে পারবে কত মজাদার। এই যে মশলাগুলো মেখে নিলাম, এখন আমি সিদ্ধ করে নিব। বন্ধুরা, আমি ডাল এবং মাংসটা 20 মিনিট প্রেশার কুকারে লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে এগুলোকে মিহি একটা ডো তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা জিনিস কি, আমি সব সময় একটু কঠিন রান্নাটা একটু সহজভাবে করার চেষ্টা করি, যাতে তোমরা ভাবো যে অনেক সহজ, এখনই করে ফেলি, এরকম একটা যাতে পছন্দ করো, ভালো লাগে। এর জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি, অনেকগুলো দিয়েছি। এই শামি কাবাবে, টিকিয়া কাবাবে পুদিনা পাতাটা দিলে অনেক দারুণ একটা ফ্লেভার আসে। আর যদি তোমরা কুসুম দিতে না চাও তাহলে ডিমের সাদা অংশটা দিবে, আর যদি কুসুমটা দাও তাহলে ফেনা ফেনা উঠে বাঁচতে গেলে। আমি লেবু রস দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর এই যে শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, আর দিব টালা জিরার গুঁড়ো। বললাম না, একদম সহজভাবে করেছি। আর তোমরা ডিমটা অবশ্যই দিতে হবে। এই ডিমটা দিলে তোমার বাইন্ডিংটা ভালো হবে, বাঁচতে সুবিধা হবে, ক্ষয়ে যাবে না। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম সামান্য কিছু চিনি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর এখানে প্রায় 100 গ্রামের বেশি, 200 গ্রামের মতো হবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো হয়, কাঁচা পেঁয়াজের চেয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে বেশি ভালো হয়, পারফেক্ট হয়। আর এই যে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা লাল দেখা যাচ্ছে কারণ এখানে আমি চিকেন ফ্রাই করেছিলাম, এই তেলটা ব্যবহার করেছি। এটা একটা অন্যরকম ফ্লেভার, তোমরা চাইলে সয়াবিন তেল দিতে পারো। এখন আসল খেলা শুরু। এখন হবে এখানে মিশ্রণ ভালো করে, একদম সুন্দর করে ডোটাকে ভালো করে তৈরি করতে হবে। একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা যদি ডিম মেশানোর পরে তোমাদের এই খামিরটা বা ডোটা যদি একটু নরম হয়ে যায়, তাহলে তোমরা এখানে ব্রেড ক্রাম দিতে পারো অথবা ময়দা দিতে পারো, তাহলে সুন্দর হবে। একদম পারফেক্ট হয়েছে আমার ডোটা, এই যে দেখতে পাচ্ছ। এখন শামি কাবাবের আকার দিব, শেপ দিব গোল গোল করে, খুব সুন্দর করে। আমার এই ডোটা একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। একদম সহজ একটা রেসিপি, বললাম না অনেক সহজ। তোমরা পুদিনা পাতা না থাকলে ধনিয়া পাতা দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে একদম সহজভাবে করে রাখলাম, তোমরা পারবে। আমি অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব।
এখানে অর্ধেকটা নিয়েছি। আমি যেই ডোটা বেটে নিয়েছি এটা থেকে আমি অর্ধেকটা নিয়েছি। আমি এতগুলো বানাবো না, তোমরা ফ্রিজে রেখে দিবে বেটে, তারপর ওটাতে ভাজার আগে ডিম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভেজে নিবে, অনেক সহজ হবে। আমি এখানে 800 গ্রাম মাংস আর 500 গ্রাম বুটের ডাল অনেক হয়েছে, একবার অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, বেটে পলিথিনে ভরে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি গোল গোল শেপ দিচ্ছি স্বামী কাবাবের, খুব সুন্দর। পুদিনা পাতাটা আমার অনেক ভালো লাগে একে স্বামী কাবাবের মধ্যে, টিকিয়া কাবাবে তোমরা পুদিনা পাতাটা অনেক ভালো একটা দারুণ ফ্লেভার আসে, বাবুর্চিটা দেয় বিয়ে বাড়িতে, এজন্য আমি দিলাম, তোমরা না থাকলে নাও দিতে পারো। এই যে দেখতে পাচ্ছ খুব সহজ একটা রেসিপি, কিন্তু অনেক সুস্বাদু। তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা করে দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ, যারা করেছো করোনি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমি এই যে সুন্দর করে স্বামী কাবাবের আকার দিয়ে দিচ্ছি সুন্দর করে, মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে, দারুণ, একদম সহজ একটি রেসিপি, ঘরোয়া মশলা দিয়ে, কোনো মশলা আমি বাজার থেকে কিনে নিই। এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ অসাধারণ হয়েছে। আমি জানি তোমরা এই রেসিপিটি পছন্দ করবে এবং লাইক দিয়ে দিও একটা ভিডিওতে, আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও, আর বাসায় ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে, দারুণ একটা রেসিপি। আমি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ চলে আসলাম চুলায়, আমি ওই যে বললাম না চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেলটা ছেঁকে নিয়েছি, ওই তেলেই ভেজে নিব। তোমরা রেগুলার তেলে ভাজতে পারো, সয়াবিন তেলে ভাজতে পারো, সরিষার তেলও ভাজতে পারো। তবে বন্ধুরা ডিম একটা টিপস বলে দিই, এখন ভাজতে গেলে এই যে ফেনা উঠে যাবে, কারণ এখানে আমি পুরো ডিমটা দিয়েছি। তোমরা যদি কুসুম না দাও তাহলে আর ফেনা উঠবে না, সুন্দর হবে যদি ডিমের সাদা অংশটা দিয়ে ভাজো। আমি পুরো ডিমটাই দিয়েছি, আর ডিমটা অবশ্যই দিতে হবে, নইলে ভাজার সময় এই ডোটা ক্ষয়ে যাবে, কাবাবটা পারফেক্ট হবে না। এজন্য তোমরা অবশ্যই ডিম দিবে, ডিমটা অবশ্যই দিতে হবে, কর্নফ্লাওয়ার দিবে, তাহলে একদম পারফেক্ট শেপ হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তোমরা চাইলে ডুবো তেলও ভাজতে পারো, অল্প তেলও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ অনেক সুন্দর, দারুণ হয়েছে। আর ভাজাটা অনেক দ্রুতই হয়ে যায়, কারণ এটা তো অলরেডি সিদ্ধ করাই আছে, এজন্য খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত করা যায়। খেতে বসেও তোমরা এগুলো ভাজতে পারবে, অনেক অল্প সময় করা যায়, অনেক সহজ একটি রেসিপি আর মজাদার একটি রেসিপি। তোমরা বাঁচতে গেলেই বুঝতে পারবে কত সুন্দর গ্রান, এই অ্যারোমা দিয়ে সারা ঘর ভরে যায়। এই স্বামী কাবাবগুলোর অ্যারোমাটা এত ভালো লাগে আমার কাছে, বাঁচতে গেলে খুব ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন খাবারের পালা, তোমরা পোলাওর সাথে খেতে পারো, খুব ভালো, আমরা খালি খালি খেয়ে ফেলি, অনেক ভালো লাগে, মানে বানাতে দেরি, শেষ হতে দেরি নেই, ঝটপট সব শেষ হয়ে যায়। মাশাল্লাহ সবাই পছন্দ করেছিল এই কাবাবগুলি, দেখতে পাচ্ছ অসাধারণ, দারুণ হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। বাসায় ট্রাই করবে আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে ভিডিওটি প্লিজ, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। দাঁত মাজা, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।